বিভিন্ন দিন ধরে তারেক রহমান অবৈধ সরকার। তাহলে শান্তাফাজ্জানার উপরে হামলার কারণ সরকারকে অবৈধ বলা, যেখানে জুলাই যুদ্ধ আয়াত নিজেই সরকারকে অবৈধ বলছে। তারেক রহমান, আপনি কোন হরিদাস পাল? এবং এনসিপির নেতা সাজ্জিদ আলম একই কথাই বলছে। তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। এখনো বাংলাদেশে গত 2 বছরের টোটাল সরকার অবৈধ। ইউনূস সরকার অবৈধ, তারেক রহমান সরকার অবৈধ। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। জুলাই সনদ যদি অসাংবিধানিক হয়, সালাউদ্দিন আহমেদ অসাংবিধানিক স্বরাষ্ট্রমন্ত্রী। আমার এই গণভোট যদি অবৈধ হয়, বিএনপি সরকার অবৈধ সরকার। তাহলে তাদের উপর কেন মব হামলা হবে না? জেল বোধহয় জুলাই যোদ্ধাদের জন্য নয়। এখানে কি জুলাই যোদ্ধা আর ৭১-এর মধ্যে বৈষম্য হচ্ছে না? জুলাই যোদ্ধা পরিচয় মানে মব ভায়োলেন্স সব বৈধ। জুলাই পরবর্তী কথা ছিল সবার বাক স্বাধীনতা পাবে, নারী পাবে তার পূর্ণাঙ্গ স্বাধীনতা। কিন্তু জুলাই কি কথা রেখেছে? গতকাল পূর্ব ঘোষণা দিয়েই জাতীয় প্রেস ক্লাবের সামনে মশাল মিছিল ও সমাবেশে ডাক দেয় নতুনধারা বাংলাদেশ। প্রোগ্রাম শুরু হয় 5 মিনিট হতে না হতেই হঠাৎ সাংবাদিকদের ক্যামেরার ফোন উপর দিয়ে হামলা চালায় জুলাই যোদ্ধা পরিচয়ে আয়াস ও তার বাহিনী। কিন্তু তিনি কি বলছে শুনুন। প্রতিবাদ করতে যাই, আমার সামনে 2-3 জন ছিল, আমার সাথে আমাদের সহযোগিতা মাত্র। আয়াস ও তার বাহিনী হামলা করে 4 জনকে আহত করে চলে যাওয়ার সময় স্থানীয় জনগণ আয়াসের উপর হামলা করে। এরপর এ সময় 4 জনকে আহত করে চলে যাওয়ার সময় স্থানীয় জনতা হামলা করে আয়াসের উপরে। আয়াস পড়ে থাকে মাটিতে। তারা নাকি শান্তাফাজ্জানা হামলা করেছে, কিন্তু শান্তাফাজ্জানা প্রথমে কোনো আঘাত করেনি। প্রথম আঘাত করে এই আয়াস। প্রেস ক্লাব, পুলিশ ও জুলাই যোদ্ধার হামলার পক্ষে বৈধতা দিয়ে ছেড়ে দেয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শান্তা ও মোমেন মেহেদীরা চিকিৎসা নিতে গেলে সেখানে আয়াস বাহিনী, জামাত শিবির, এনসিবি হাসপাতাল ঘেরাও করে হত্যার চেষ্টা করে এনডিবি নেতা কর্মীদের। এই সময় হাসপাতালে আনসার পুলিশের বাধায় ব্যর্থ হয়ে এনডিবি নেতা শান্তাফাজ্জানা সহ সকলকে গ্রেপ্তার দাবি তোলে এই মব সৃষ্টিকারী বাহিনী। এবং এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী প্রতিটি সংগঠন জুলাইকে ধারণ করে, এবং আমরা মনে করি এই আনম আয়াস জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করার লক্ষ্যে তারেক রহমানের সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে। এবং পুলিশ সন্ত্রাসীদের দাবি মেনে নিয়ে শান্তিপূর্ণ প্রোগ্রাম করতে আসা শান্তাফাজ্জানা, মোমেন মেহেদী সহ 6 জনকে গ্রেপ্তার করে। জুলাই ও মুক্তিযুদ্ধের কথা বলা শান্তাফাজ্জানা আজ যা হয়েছে এটা শেষ না। আগামীতে আপনিও ৭১-এর পক্ষে কথা বললে আপনার অবস্থা এমন হবে। অতএব এখন দেশ জুলাই যোদ্ধাদের। তারা মারবে, আপনি মার খাবেন। তারা প্রতিবাদ করবে, আপনি প্রতিবাদী হবেন। আপনি প্রতিবাদ করলে আপনি হবেন আওয়ামী লীগের দোষর, না হলে আওয়ামী লীগের দালাল। তারা মারার অধিকার রাখে, আপনি মার খাবেন। তাদের অধিকার বাধা দিবেন না, আপনার পরিণতি আবার শান্তাফাজ্জানার মতো হবে। এটা হত্যার চেষ্টা না, সরাসরি হত্যাও হতে পারে। যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হরিদাস পাল, সেখানে আপনি তো শুধু তেজপাতা। তারেক রহমান, আপনি কোন হরিদাস পাল? তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। জুলাই সনদ যদি অসাংবিধানিক হয়, সালাউদ্দিন আহমেদ অসাংবিধানিক স্বরাষ্ট্রমন্ত্রী।